তো যখন ওকে মানে মসজিদে নিয়ে যাওয়া হলো ঝাড়ানোর জন্য, তখন যে মানে পীর বাবা ছিলেন, তিনি ওকে দেখা মাত্রই বলেছিলেন যে ওর ওপর কেউ মানে উম, কালা জাদু বলবো না, মানে এরকমই কিছু একটা বলেছিল, যে ওর ওপর কেউ একজন ব্ল্যাক ম্যাজিক বলো বা জাদু বলো, জাদু টোনা বলো, সেটা করেছে। তো এবার তখন ওরা বলল যে কে করেছে। তো ওনারা তো এক্স্যাক্টলি মানে বলতে চায় না, তো তখন সেই মুহূর্তে বলেনি, বাট শুধু এইটুকুনি বলেছিল যে তোদের খুব কাছের একজন তোর মানে তোর মেয়ের ওপর আর কি জাদু টোনা করেছে। তো তখন হচ্ছে এবার ওরা সেটা মানে বিশ্বাস করতে পারছিল না যে এরকম কিছু হতে পারে বা কিছু। তো ওরা জাস্ট বললো আপনি ঝাড়িয়ে দিন, তার একটা তাবিজ বরঞ্চ দিয়ে দিন। তো বললো হ্যাঁ দেখ, বিশ্বাস করছিস না তোরা, কিন্তু তোদের মধ্যে মানে তোরা যদি এখন থেকেই যদি জিনিসটা ঠিকঠাক না করিস, তাহলে কিন্তু অনেক বড় তোদের ক্ষতি হয়ে যেতে পারে। তো উনি একটা তাবিজ বেঁধে দিলেন, এবং তো ওরা বাড়ি চলে এসেছে যথারীতি। এবার স্বাভাবিক, মানে মানে হুট করে মানুষ এইগুলো বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, তো কারণ সেরকম বাড়িতে মানে নর্মালি আমরা যেটা জানি, যদি কেউ কালো জাদু করে থাকে বা কিছু করে থাকে, আমরা নর্মালি অনেকেই অনেক কিছু ফিল করতে পারে। হ্যাঁ, যেমন বাড়ির মধ্যে, বাট ওরা তিনজনে কেউই কিছু ফিল করতে পারছিল না। আর ওর জাস্ট এমনি জ্বর হয়েছিল, তো ওই জন্য আর সেরকম ও কোনো অদ্ভুত আচরণও করছিল না, তো সেই জন্য ওরা জিনিসটাকে অতটা বিশ্বাস করতে পারছিল না। তো তারপরে ওরা বাড়ি চলে এসছে। এবার আসার পর ওই দিনই কি হয়েছে, রাতে বেলা তো ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে হঠাৎ ওর মনে হচ্ছে যে ও মানে অনেক সময় হয় না যে আমরা মানে কেউ আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে যেরকম একটা ফিল হয়, একটা মানে আনকমফোর্টেবল ফিল হয়, তো ওইরকম হয়েছে। ওর চোখটা না খুলে ফেলেছে হঠাৎ করে, এবং খুলে ফেলার পর যেটা দেখলো সেটা হচ্ছে যে মানে ওর ও যে মানে মশারি টাঙিয়ে শোয়, এবং ও যেখানে শুয়ে আছে সেইখানে ওর মাথার মানে মাথার সামনের দিকটা কেউ মশারির বাইরে দাঁড়িয়ে আছে। নমস্কার বন্ধুরা, দীপসাথী আড্ডায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি দীপ। আমি শর্মিষ্ঠা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আশা করি তোমরা বিশ্বকর্মা পুজোতে অনেক ঘুড়ি উড়িয়েছো, তাই না? কি? হ্যাঁ, আমরা কিন্তু ঘুড়ি ওড়াতে পারিনি, জানো তো, কারণ এই কাজকর্ম থাকে। আমরা ছুটিই পাইনি। ব্যাস। তো আমরা একটা জিনিস করতে পেরেছি, কি বলতো? আকাশের দিকে তাকিয়ে ঘুড়ি ওড়ানো দেখেছি। ঘুড়ি গোনাও দেখেছি, কটা ঘুড়ি ছিল। আর মানে এখন তার ওই লেভেলের ঘুড়ি দেখা যায় না, তো গুনেছি বসে বসে। আর তুমি আবার নাকি শুনলাম নাকি তুমি কি ঘুড়ি লুটতে নাকি দৌড়েছিলে? আরে আসার সময় ওটা মানে দেখছিলাম আর কি, যে আচ্ছা আচ্ছা একটা আচ্ছা ঘুড়ি আচ্ছা পড়ছে, তো ভাবলাম তুলে রেখে দিই, কোনো বাচ্চা কাচ্চা এলে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আরেকটা কথা তোমাদের বলার আছে। আগের এপিসোডের তোমাদের যে ঘটনাটা শুনিয়েছিলাম, সেটা কিন্তু অনেকের কিন্তু ভালো লেগেছে, পিশাচের ঘটনাটা। আর তার সাথে আরেকটা কথা বলি, আমরা যে আগের এপিসোডে যে ঘটনাটা বলেছিলাম, আমি যা শুনেছি, আমাকে যা বলা হয়েছে, আমি তোমাদেরকে সেইভাবেই বলেছি। সেখানে কিছুটা আমারও ভুল আছে, এবং যে বলেছে তারও কিছুটা ভুল আছে। কারণ এই ভুলটা বুঝতে পেরেছি আমার একজন ভিউয়ার্স বন্ধুর থেকে। আমরা বলেছিলাম যে একটা তাল গাছের একটা পিশাচ বসবাস করে, সেই তাল গাছের নিচে ওই পরিবারের যে ছোট ছেলে ছিল সে গিয়ে বাথরুম করেছিল, এবং তারপরে ওই ঘটনাগুলো ঘটেছিল। ঘটেছিল, এবং এই পিশাচ নানা রকম অত্যাচার শুরু করে, উপদ্রব শুরু করে, বাড়ির মধ্যে নাকি তাল ফেলে দিত। তোমার ঘটনাটা তোমরা শুনলে তোমরা জানতে পারবে। তো এইখানে কথাটা কি হচ্ছে, আমি সেখানে পিশাচ পেতনি এই জিনিসগুলো বলেছিলাম, কারণ আমাকে যেভাবে বলা হয়েছিল আমি সেভাবে বলেছিলাম, কারণ আমিও জানতাম না ওই জিনিসটা আসলে কি। কিন্তু আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে ওই এনটিটি গুলোকে নাকি বলা হয় কালপুরুষ। ঠিক আছে, তো তো ভালোই এটা হলো। ভালো লাগলো যে মানে এই ব্যাপারটা আমরাও জানতাম না, যে ওদেরকে কালপুরুষ বলে। তো এই জিনিসটা যে জানলাম, আর উনি যে আমাদেরকে আমাদের এই যে একদম ভুলটাকে সংশোধন করে দিয়েছে, তো এটাতে আমাদের খুবই ভালো লাগলো। খুবই ভালো লাগলো। এইভাবেই তোমরা পাশে থাকো, আর আমাদের ভুল হতেই পারে, মানুষ মাত্র, তো আমাদের যদি কিছু ভুল হয়ে যায় তোমরা কিন্তু আমাদেরকে শুধরে দিও। একদম ঠিক তাই। দেখো, ভুল হলেই তো আমরা শিখতে পারবো, আমরা তো এমন কোনো বিজ্ঞ নয় যে সব কিছু জেনে এখানে ক্যামেরার সামনে এসে বলছি, তাই না? তো অসংখ্য ধন্যবাদ
আমাদের ঘটনাগুলো যে তোমরা শুনছো তার প্রমাণ হচ্ছে তোমাদের কমেন্টস। আর একটা কথা বন্ধু তোমাদের বলতে চাই, দেখো কমেন্ট করো, ভালো খারাপ, দেখো আমাদেরকে ভালো নাই লাগতে পারে, আমাদের ঘটনা তোমাদের ভালো নাই লাগতে পারে, আমাদের কথা নাই ভালো লাগতে পারে, তোমরা নেগেটিভ কমেন্ট করছো, করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কথা কি বলতো, গালাগালি দিও না, যেটাকে বলা হয় পাতি গালাগালি, এই গালাগালি জিনিসগুলো দিও না, জানো না, ভালো লাগে না। দেখো কি বলতো, তুমি গালাগালিটা দিচ্ছ আমার কমেন্টে, হয়তো তোমার খুব ভালো লাগছে, অনেক বড় মাপের তুমি কাজ করছো, কিন্তু তোমার নামটা দিয়ে যখন আমি দেখছি তোমার কমেন্টটা, তখন কিন্তু তোমার প্রতি কিন্তু একটা বাজে ইমেজ তৈরি হচ্ছে আমাদের প্রত্যেকের ক্রিয়েটারদের, জানো তো। আমাদের ভিডিও নাই ভালো লাগতে পারে, বলে দাও যে দাদা বৌদি বা তোমাদের দীপ শর্মিষ্ঠা, তোমাদের ভিডিওটা ঠিক আমার ভালো লাগে, তোমরা একটু অন্যরকম ভাবে করো, কি বুঝেছো, অন্যরকম ভাবে করো, চেষ্টা করবো অন্যরকম ভাবে করার, যতটা পারবো করার চেষ্টা করবো। কিন্তু গালাগালি দিলে কি হয় জানো তো, তুমি তোমার ইমেজটাই খারাপ হবে, যে বাবা এই ছেলেটা বা এই মেয়েটা এই ব্যাকগ্রাউন্ড থেকে কি উঠে এসছে যে এই ধরনের গালাগালি দিয়ে কথা বলে, তোমারই কিন্তু ইমেজ খারাপ হচ্ছে, আমাদের কিন্তু বা আমাদের মতন ক্রিয়েটারদের কিন্তু খারাপ হচ্ছে না। আমরা তাও দেখো, আমরা পারি বা না পারি, আমরা ক্যামেরার সামনে এসে আমরা কিন্তু চেষ্টাটুকু করি, একদম সামনাসামনি। দেখো আমরা কিন্তু কোনো কপি পেস্ট করি না, যে সামনে একটা ইমেজ লাগিয়ে দিলাম, বললাম, সাউন্ড এফেক্ট দিয়ে দিলাম, এডিট করে দিলাম, ভয়েস এডিট করে দিলাম, হ্যাঁ, দিয়ে একটা সামনে প্রেজেন্টেশন করলাম, আমরা কিন্তু সেই জিনিসটা করি না। যা দেখতে পাচ্ছ তোমাদের সামনে, যা বলছি তোমাদের সামনে, না আমরা কোনো মিউজিক এডিট দিই, মানে মিউজিক দিচ্ছি না, ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ভয়েস এডিট করি, আমরা কিচ্ছু করি না। দেখ বুঝতে পেরেছো তো, যতটা করি একদম স্বচ্ছতা বজায় রেখে করি। আর ঘটনাগুলো যদি তোমাদের বিশ্বাস হয় বা না হয়, সেটা আমার কিছু করার নেই, কারণ আমি তোমাদেরকে বিশ্বাস করি, তোমাদের বিশ্বাস করে আমি ঘটনাগুলো তোমাদের থেকে শুনি এবং তোমাদেরকে আবার সেই ঘটনাগুলো শোনাই। বুঝেছো তো এখানে কি ব্যাপারটা হচ্ছে। তো চলো, অনেক কথা বলে দিলাম, তো এইবারে অনেকটা সিরিয়াস হয়ে গেছে, বা সিরিয়াস হওয়ার কোনো কথাই নয়, আমি জাস্ট তোমাদের বললাম, অনুরোধ করলাম, বা তোমাদের মন খুশি, তোমরা ভালো কমেন্ট করবে, খারাপ কমেন্ট করবে, নোংরা ভাষায় গালাগালি দেবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, তো এই তো জীবন, তাই না। দেখো আজকে যেমন দুটো কমেন্ট তোমাদের বললাম, কত ভালো ভালো দুটো কমেন্ট, এবং আরেকজন যে এরকম গালাগালি দিয়েছে সেই কমেন্ট আমি রিমুভ করে দিই, কারণ খুব খারাপ লাগে জানো তো। তো যাই হোক, ছাড়ো, বাদ দাও। তো এপিসোডে ফিরে আসি, আড্ডাতে ফিরে আসি। তো আজকে কি নিয়ে তোমাদের শোনাবো, কোনো আইডিয়া? আমি তো কিছু ভাবতেই পারছি না। নাকি ভাবতেই পারছি না? আমি কি বলবো, আমিও কিছু ভাবতে পারছি না। বিশ্বকর্মা পুজো গেছে তো তুই কালেকশন করতে পারিনি, কিন্তু কালেকশন করতে পারিনি তো কি হয়েছে, দেখো আমাকে কিন্তু একটা বোন আমাকে একটা ঘটনা পাঠিয়েছে। ঘটনা পাঠিয়েছে? হুম। কই শোনাও দেখি। তার আগে তোমাদের সবার থেকে একটা সরি আমি চেয়ে নেবো। সরি এই কারণেই চাইবো, দেখো আমি তো একদম প্রফেশনাল ভাবে তো একদম শুরু করিনি চ্যানেলটা, তো একদম মেল আইডি দেবো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো বা মোবাইল নাম্বার দেবো, তো আমি এগুলো কিছুই দিইনি, না ডেসক্রিপশনে দিয়েছি না থাম্বনেলের ওপর দিয়েছি। তো কি হয়েছে, আমার একজন বন্ধু আছে, তার বোন বলতে পারো, মানে এক ধরনের বোন, পাড়ারই হয়তো হবে, সে আমার সাথে মানে সে আমার বন্ধুর সাথে কন্ট্যাক্ট করেছে, তারপরে সে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, বলছে দাদা তোমার নতুন নতুন ঘটনাগুলো শুনি, তোমার তো নতুন চ্যানেল, আমি ঘটনাগুলো শুনছি, আর তোমার বন্ধুর থেকে আমি চ্যানেলের নামটা জেনেছি, তো তোমাকে আমি একটা ঘটনা পাঠাতে চাই, তুমি কি নেবে? বলছে হ্যাঁ পাঠাও। বলছে আমি তুমি আমাকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে আমি রেকর্ড করে পাঠিয়ে দেবো। তো দেখি রেকর্ড করে পাঠিয়ে দিয়েছে, তো আজ আমি সেটাই তোমাদের শোনাবো। আর তার আগে একটা কথা তোমাদের বলতে চাই, আমি এইবার থেকে তোমার থাম্বনেলের ওপর আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, এবং আমাদের মেল আইডিও দেওয়া থাকবে, ঠিক আছে? কারণ আমি তো আর মানে গল্প পড়ি না যে এখন বড় করে একটা গল্প লিখে পাঠাবে। তোমরা আমাকে যেমন পারবে আমাকে তুমি ঘটনা বলে পাঠাও, আমি নিশ্চয়ই আমি সেটা তোমাদের শোনাবো, রেকর্ড করে শোনাবো। আমি নিজে রেকর্ড করবো না, মানে সে যেটা রেকর্ড করে পাঠাবো সেটাই আমি শোনাবো, কোনো এডিট করব না, কোনো আমি মানে সাউন্ড এফেক্ট দেবো না, একদম ন্যাচারাল জিনিসগুলো শোনাবো, ঠিক আছে? সত্যতা বজায় রেখে আমি সেটা করব, ঠিক আছে? চলো আজকের ঘটনাটা শোনা যায়, কিসের ওপর সেটা আমি বলবো না,
আমি জাস্ট একটুখানি শুনেছি, পুরোটা শুনিনি, অনেকটা বড়। তো তোমরাই শুনবে এবং পরে আমি বলবো এটা কিসের উপর আছে। চলো শুরু করছি তাহলে। শুরু হোক, শুরু হোক। হুম। হ্যালো দাদা, কেমন আছো? আমরা ভালো আছি। আমার নাম মনামি ঘোষ। আমি আর আমার বোন দুজনে মিলেই তোমার দীপসাথী আড্ডার ব্রডকাস্ট গুলো শুনি। আমাদের দুজনের ভীষণ ভালো লাগে। তবে আজকে আমি তোমাকে এই রেকর্ডিংটা পাঠাচ্ছি আমার এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে। ঘটনাটি ঘটেছিল যখন আমি আর আমার বান্ধবী ক্লাস 11-এ পড়ি। বর্তমানে আমরা দুজনেই কলকাতার আশুতোষ কলেজে পড়াশোনা করছি। তবে আমি ওর নামটা বলছি, তবে ওর লোকেশনটা আমি বলছি না, কারণ ও বারণ করেছিল। তো ঘটনাটি হয়েছিল আমার বান্ধবীর সাথে, যার নাম হচ্ছে জোয়া। তো ওরা হচ্ছে মানে ধর্ম অনুযায়ী ওরা মুসলমান। তো ঘটনাটি কিরকম হয়েছিল, একবার মানে অনেকদিন ধরে, তখন আমরা ক্লাস 11-এ পড়তাম, তো কিছুদিন ধরেই আমার বান্ধবীর শরীরটা খুবই খারাপ যাচ্ছিল। মানে যেমন হয়, মানে শরীর খারাপ, জ্বর, এরকম ঠান্ডা লেগে যাওয়া, শরীর খারাপ আর জ্বর। এবং জ্বরটা যেরকম হয়েছিল কি, মানে আমরা যেমন প্রথমে কি করি, আমাদের মানে জ্বর হলে প্রাথমিক চিকিৎসা বলতে আমরা বাড়িতে ওষুধ, মানে আর কি দোকান থেকে ওষুধ কিনে আমরা বাড়িতে খাই। তো সেরকমও কিছুদিন খেলো, 3 দিন খেলো। তো কোন রকম শরীরের মধ্যে ইমপ্রুভমেন্ট ছিল না। তো তারপরে হচ্ছে ডাক্তার দেখানো হলো, তারাও বিভিন্ন টেস্ট করলো, বিভিন্ন যা যা করে আর কি, প্রথমে জ্বর না ঠিক হলে তো সেইগুলো করলো। সেই টেস্ট ফেস্টেও কিছু ধরা পড়েনি। এবং ডাক্তার যে ওষুধ দিয়েছিল, অ্যান্টিডোট যেগুলো হয় যখন অতিরিক্ত জ্বর না থামে, তো সেগুলো দেওয়ার পর, মানে সেগুলো ওই অ্যান্টিডোটও দিয়েছিল, সেগুলোও খেলো, কিন্তু তাতে ওর শরীরের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট ছিল না। মানে ওষুধগুলো খাচ্ছিল, তো তখন জ্বরগুলো হয়তো একটু চলে যাচ্ছিল বাট ধীরে ধীরে আবার সেই একইভাবে জ্বরগুলো চলে আসছিল। তো এরকম কিছুদিন হলো, তো মাঝে আমরা ওদের বাড়িতে দেখতে গেছিলাম। তো দেখলাম, সেখানে গিয়েও দেখলাম যে ওরকম মানে শরীর খুবই ভেঙে পড়েছিল। তো তখন আমরাই নিজেরাই এমনি বলা বলি করছিলাম যে কিভাবে কি হয়ে গেল। তো যখন ও শরীর ঠিক হয়ে আর কি মানে স্কুলে আবার ব্যাক করেছিল, তখন ও ঘটনাটি বলেছিল। তো আমরা যেদিন ওদের সাথে দেখা করে বাড়িতে ফিরে আসি, সেদিন কাকিমা ওকে মানে কাকিমার কাকু ওকে নিয়ে গেছিল হচ্ছে, মানে ওদের যে ওখানকার যে মসজিদ আছে সেখানে নিয়ে গেছিল। এবং সেখানে এক পীর বাবার কাছে নিয়ে গেছিল, কারণ যেহেতু অনেকদিন ধরে শরীরটা মানে ঠিক হচ্ছিল না। এবার অনেক সময় কি হয় না, মানে হাওয়া বাতাসও লেগে যায়। তো আমরা গিয়ে ওটাই বলছিলাম যে অনেক সময় তো হয়, আমরা অনেক কিছু খেয়ে ফেলি, মানে রাস্তা দিয়ে খাওয়া দাওয়া, তেলের জিনিস খাওয়া দাওয়া করতে করতে আসি, শরীর খারাপ হতে পারে, বা তেলাক্ত জিনিস খেয়ে আসি, বা এদিক ওদিক যাই, তো হাওয়া বাতাস লাগতে পারে। মানে আমরা আমাদের মতো করে আলোচনা করছিলাম। তো সেইটাই শুনে কাকিমা ওকে আর কি বিকালবেলা নিয়ে গেছিল যে হ্যাঁ, এটা তো ঠিকই, মানে একটু ঝাড়িয়ে আনি, যদি সেরকম কিছু হয় তাহলে ঠিক হয়ে যাবে। কারণ যেহেতু ডাক্তারের ওষুধেও সার ছিল না, আর কোনো কিছু ধরাও পড়েনি। তো যখন ওকে মানে মসজিদে নিয়ে যাওয়া হলো ঝাড়ানোর জন্য, তখন যে মানে পীর বাবা ছিলেন, তিনি ওকে দেখা মাত্রই বলেছিলেন যে ওর ওপর কেউ মানে উম, কালা জাদু বলবো না, মানে এরকমই কিছু একটা বলেছিল, যে ওর ওপর কেউ একজন ব্ল্যাক ম্যাজিক বলো বা জাদু বলো, জাদু টোনা বলো, সেটা করেছে। তো এবার তখন ওরা বললো যে কে করেছে। তো ওনারা তো এক্স্যাক্টলি মানে বলতে চায় না, তো তখন সেই মুহূর্তে বলেনি, বাট শুধু এইটুকুনি বলেছিল যে তোদের খুব কাছের একজন তোর মানে তোর মেয়ের ওপর আর কি জাদু টোনা করেছে। তো তখন হচ্ছে এবার ওরা সেটা মানে বিশ্বাস করতে পারছিল না যে এরকম কিছু হতে পারে বা কিছু। তো ওরা জাস্ট বললো আপনি ঝাড়িয়ে দিন, তার একটা তাবিজ বরঞ্চ দিয়ে দিন। তো বললো হ্যাঁ দেখ, বিশ্বাস করছিস না তোরা, কিন্তু তোদের মধ্যে মানে তোরা যদি এখন থেকেই যদি জিনিসটা ঠিকঠাক না করিস, তাহলে কিন্তু অনেক বড় তোদের ক্ষতি হয়ে যেতে পারে। তো উনি একটা তাবিজ বেঁধে দিলেন। এবং তো ওরা বাড়ি চলে এসেছে যথারীতি।
এবার স্বাভাবিক মানে মানে হুট করে মানুষ এইগুলো বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, তো কারণ সেরকম বাড়িতে মানে নর্মালি আমরা যেটা জানি যদি কেউ কালো জাদু করে থাকে বা কিছু করে থাকে, আমরা নর্মালি অনেকেই অনেক কিছু ফিল করতে পারে। হ্যাঁ, যেমন বাড়ির মধ্যে, বাট ওরা তিনজনে কেউই কিছু ফিল করতে পারছিল না। আর ওর জাস্ট এমনি জ্বর হয়েছিল, তো ওই জন্য আর সেরকম ও কোনো অদ্ভুত আচরণও করছিল না, তো সেই জন্য ওরা জিনিসটাকে অতটা বিশ্বাস করতে পারছিল না। তো তারপরে ওরা বাড়ি চলে এসছে। এবার আসার পর ওই দিনই কি হয়েছে, রাতের বেলা তো ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে হঠাৎ ওর মনে হচ্ছে যে ও মানে অনেক সময় হয় না যে আমরা মানে কেউ আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে যেরকম একটা ফিল হয়, একটা মানে আনকমফোর্টেবল ফিল হয়, তো ওইরকম হয়েছে। ওর চোখটা না খুলে ফেলেছে হঠাৎ করে, এবং খুলে ফেলার পর যেটা দেখলো সেটা হচ্ছে যে মানে ওর ও যে মানে মশারি টাঙিয়ে শোয়, এবং ও যেখানে শুয়ে আছে সেইখানে ওর মানে মাথার সামনের দিকটা কেউ মশারির বাইরে দাঁড়িয়ে আছে। কেউ মশারির বাইরে দাঁড়িয়ে আছে, আর এইটা দেখে ও জাস্ট মানে বিছনার মধ্যেই মানে ওই যেমন হয় না স্লিপ প্যারালাইসিস যেমন টাইপের হয়, ওই রকম টাইপের মানে ও ও নড়তে পারছিল না, কিছু বলতে পারছিল না। এবার শুধু মানে গ গ করে আওয়াজ হচ্ছিল ওর মুখ থেকে। একটা দিকে মানে ওর মাথার দিকে এরকম তাকিয়েছিল আর গ গ করে আওয়াজ হচ্ছিল। এবার এইটা ওর বোন বললো, মানে ওর বোন মানে ওর বোন ঘুমাচ্ছিল ওর পাশে, দুজনে একসাথেই ঘুমায়, পাশে ওর বোন শুয়েছিল। এবং হঠাৎ করে ওরকম গ গ শব্দ শুনে ওর বোন চোখ খুলে যখন তাকিয়ে দেখছে যে ওর দিদি ওরকম করে ঘুমের মধ্যে গ গ গ গ করছে, মাথার দিকে তাকিয়ে। তো যখন এরকম হলো তো ওর দিদিকে ডাকলো, জোরে জোরে ডাকলো, এ করলো, যখন ডাকলো এবং বেড সুইচটা দিয়ে যখন লাইটটা অন করলো, তখন ওর দিদি একটু নর্মাল হলো। আর এবং তারপরে তাড়াতাড়ি করে কাকু কাকিমাকে মানে ডেকে মানে পাশের ঘর থেকে ডাকলো, ডেকে এরকম বললো যে এরকম এরকম দেখেছি। তো এবার ওরা ভাবলো যে হ্যাঁ মানে হয়তো এটা মনের ভুল হতে পারে, যেহেতু মানে ওই দিনই আর কি পীর বাবার ওখানে গেছিল এবং উনি ওইসব বলেছে, তো হয়তো অনেক সময় হয় না আমরা যেটা সারাদিন ভাবি সেটাই আমাদের মাইন্ডের মধ্যে চলতে থাকে, এবং আমরা সেই রিলেটেড অনেক স্বপ্নও দেখে থাকি। তো কাকিমা কাকু ভাবলো যে ওইরকমই কিছু একটা হবে, তো অতটা গা করেনি। এবং তারপরে কি হলো, তার দুদিন পর থেকে মানে আমার বান্ধবী জুয়ার যে বোন ছিল, হ্যাঁ বোন, তার সাথেও এইরকম রিলেটেড মানে তারও আস্তে আস্তে সেও জ্বরে পড়লো, মানে এক দুদিন পর থেকে সেও জ্বরে পড়লো, এবং তার সিমটমও সেম। ওষুধ খাচ্ছে, জ্বর চলে যাচ্ছে, দেন আবার ফিরে ফিরে আসছে, আর টেস্টের কোনো রিপোর্টে কোনো কিচ্ছু বেরায়নি। ঠিক আছে, তো এই এই যখন কেসটা হলো, এবং তারপরে কি হলো এরকম, এবং যেদিন জুয়া আর কি ওই ঘুমের মধ্যে ওই ব্যাপারটা দেখেছিল, তারপরে মানে প্রতিদিন রাতেই ওর মোটামুটি ঘুমটা ভেঙেছে, মানে পরপর দুদিনই ঘুমটা ভেঙে গেছিল, এবং ও সেম জিনিসটাই দেখেছিল। এবং তৃতীয় দিন থেকে ওর বোনের এরকম জ্বর ছিল, এবং যেদিন থেকে ওর মানে বোনেরও জ্বর ছিল, সেদিন সেদিন রাতে কি হয়েছে, ওরকম জুয়া রাতে মাঝরাতে ঘুম ভেঙে গেছে, এবং জুয়া ওই ব্যাপারটাকে দেখতে পাচ্ছে যে মাথার মধ্যে কেউ একটা কালো একটা শরীর বা অবয়ব কিছু একটা হবে, মানে কালো একটা বডি মানে স্ট্রাকচারে আর কি দাঁড়িয়ে আছে ওর মাথার কাছে। আর তখন ওর বোনও ওরকম মানে আওয়াজ শুনে এরকম জেগে গেছে, জেগে ওর বোনও সেদিনকার ওই ব্যাপারটা দেখতে পেয়েছে। তো যখন দেখতে পেয়েছে তখন হচ্ছে প্রথমে তো দুজনেই কিছু বলতে পারিনি, তো যখন মোটামুটি ভোর হলো তখন ওরা দুজনেই চিৎকার করে কাকিমা কাকুকে ডাকলো, কারণ তার আগে অব্দি ওরা নড়তেও পারছিল না, কিছু বলতেও পারছিল না। তো কাকিমা কাকুকে ডাকলো, ডাকার পর দুজনেই এরকম বললো যে হ্যাঁ, আমরা দুজনেই দেখেছি। আর এবার তখন কাকিমা কাকু কি করলো, সাথে সাথে বেশি দেরি না করে সোজা ওদের দুজনকে নিয়ে ওই পীর বাবার কাছে চলে গেলেন। কারণ দুজনে একই জিনিস যখন দেখেছে, এটা তো একভাবে কোইন্সিডেন্স হতে পারে না কখনোই। তো যখন ওই পীর বাবার কাছে গেছেন, তখন উনি বললেন যে দেখেছিস, আমি যখন তোদেরকে বলেছিলাম যে এরকম তোদের মধ্যে তোদের ওপর কেউ একজন কালা জাদু করেছে, তো তখন তোরা মানলি না, বাট এটা সত্যি যে তোদের নিজেরই খুব ঘনিষ্ঠ একজন কেউ তোদের ওপর কালা জাদুটা করেছে। হ্যাঁ, তার একটা রিজনে বা হিংসার জন্য এই কাজটা করেছে। তো তখন ওরা মানে অনেক করে কাকু রিকোয়েস্ট করেছিল যে কে করেছে একটু
যদি বলেন, কারণ দেখুন মানে তাহলে সেইভাবে ওদের থেকেই মানে সেইভাবে ডিস্টেন্স মেনটেন করবে বা কিছু। প্রথমে পীর বাবাটি বলতে চাইছিলেন না, বাট অনেক জোরাজুরি করার পর উনি হচ্ছে বলেছিলেন। তো সেটা হচ্ছে যে আমার বান্ধবীর যে বাড়িটা সেটা হচ্ছে মানে ওর ওর দাদুর আর কি বাড়ি। তো দাদু মানে কোনো রকম উইল না করেই আর কি মারা যায়। ওর দাদু দিদা মানে ঠাকুমার দাদু আর কি, মানে বাবার বাবা, তো দুজনে মারা যায়। এবং ওনাদের যে বাড়িটা, ওনারা মানে ওনার দুই ছেলে ছিল, মানে আমার বান্ধবীর বাবারা দুই ভাই ছিল। তো ওই একই বাড়িতে দুই ভাই থাকতো। এবার অনেক বছর ধরেই ওদের মধ্যে না একটু সমস্যা হচ্ছিল ভাগাভাগি নিয়ে, যে কে কোন দিকটা নেবে বা কে কোন পজিশনটা নেবে। তো ওর জেঠু আর কি চেয়েছিলেন যে এদেরকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ওরা পুরো বাড়িটাকে নিজেরা নিয়ে নেবে, নিজেদের মানে পুরো নিজেরা নিয়ে নেবে, ওদেরকে কোনো কিছু দেবে না। তো এবার অনেক ঝগড়াঝাটি অনেক কিছু করার পরেও দেখছে কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মানে জুয়ের মানে কাকু কি করেছিল, কাকুদের আলাদা একটা মানে ফ্ল্যাট ছিল, ওরা তখন ফ্ল্যাট কিনে রেখেছিল, বাট ওটা ভাড়া দিয়ে রাখতো। ঠিক আছে, আর ওরা ওখানেই থাকতো বসত বাড়িতে। হ্যাঁ, তো বাট এরা চাইছিল যে এরা টোটালি যেন উচ্ছেদ হয়ে চলে যায়। হ্যাঁ, ওরা সহ্য করতে পারছিল না যে এরা দুজনে দুই বোনই ভালো বেশ পড়াশোনা করে, কাকু একটা আলাদা ফ্ল্যাট কিনে ফেলেছে, ভাড়া দিচ্ছে, এবার সেটা ওদের সহ্য হচ্ছিল না, এদের ভালো ব্যাপারটা। তো ওরা চাইছিল ওরা এখান থেকে টোটালি উঠে চলে যাক। আর ওরা পুরো বাড়িটাকে বেশ অনেকটা জায়গা নিয়েই তো বাড়িটা ছিল, দোতলা বাড়ি, তো অনেকটা বড় জায়গা এরিয়া নিয়ে ছিল। তো ওরা চাইছিল পুরো জিনিসটা যেন নিজেরা আত্মসাৎ করে। তো সেই জন্য ওরা ওরা কি করেছিল, ওরা ব্ল্যাক ম্যাজিক করা আর কি শুরু করেছিল। এবার ব্ল্যাক ম্যাজিক বলতে কি, ওরা হচ্ছে ওদের মানে যেহেতু ওরা মুসলিম ছিল, তো ওরা তো ওই মানে ওঝার কাছে গিয়েই আর কি, বা পীর বাবা বলো, ওদের কাছে গিয়েই তো ওই জিনিসগুলো করে, ব্ল্যাক ম্যাজিক গুলো। তো ওরা মানে যার কাছে গিয়ে করেছিল সে হচ্ছে ওদের দুই বোনের ওপর সাথে হচ্ছে জিন ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, প্রথমে হচ্ছে ওর বড় বোনের ওপর করেছিল, তার কিছুদিন পরেই ছোট বোনের ওপর হচ্ছে জিনিসটা মানে একই ক্রিয়া ছোট বোনের ওপরও করেছিল। এবার ও মানে প্রতিদিন ওই জন্য ও মানে ওই জোয়া আর কি মানে যে কদিন দেখেছিল ওই ওই পাশে যে মাথার পাশে দাঁড়িয়েছিল, সেটা অ্যাকচুয়ালি ওই জিনটাকে দেখেছিল, যে ওর আর কি প্রাণটা নিয়ে যেতে এসেছিল বা কিছু। আর যার জন্যই প্রথম জবে থেকে শুরু করেছিল আর কি মানে টোটকাটা বলো বা ওই ক্রিয়াটা, তবে থেকে ওর শরীর ওই জন্য খারাপ হতে শুরু করলো। এবং ও লাস্টে মানে চেয়েছিল ওর দুই বোনকেই করেছিল, চেয়েছিল দুই বোনই যদি মারা পড়ে যায় তারপরে তো এদেরকে ওইভাবেই কিছু একটা করবে। তো এবার যেহেতু সাধু বাবাটা হচ্ছে যে তাবিজটা বেঁধে দিয়েছিল এবং জল পোড়া দিয়েছিল, যার জন্য ওই জিনটা কি করছিল, ওদেরকে নিয়ে যেতে পারছিল না বা ওদের কোনো ক্ষতি করতে পারছিল না। বাট ওই দৃষ্টি যে আছে, একটা দৃষ্টিটা দিয়ে রেখেছিল, যার জন্য ওদের ওই শরীর খারাপটা ঠিক হচ্ছিল না বা ওই জ্বরটা হয়েছিল। তো যাই হোক, অনেক বলার পরে এই কথাগুলো যখন ওর মানে কাকু আর কি শুনলো, তার অনেকটাই খারাপ লাগলো। কারণ মানে যতই হোক নিজের দাদা। এবার মানে কাকু তো কোনোদিনও মানে জেঠুটাকে কোনোদিনই খারাপ চোখে বা হিংসার তো চোখে দেখেনি, নিজের দাদার মতনই ভেবেছিল। বাট সে যে এরকম একটা জঘন্য কাজ করবে সেটা তারা কখনোই ভাবেনি। তো তারা মানে উনি চাইনি যে এরকম কোনো কিছু করুক, তো উনি মানে দাদার প্রতি বা ঝগড়া করুক। তো উনি পীর বাবাকে বলেছিলেন যে আপনি কোনোভাবে আমাদের এই মানে আমাদের জিনিসটাকে ঠিক করে দিন, যাতে ওই যে ক্রিয়াটা করেছে সেটা যেন মোটামুটি কেটে যায়, আর আমরা আর এখানে থাকবো না, তাহলে দরকার নেই। তো মানে ওই পীর বাবার কাছে যে পীর বাবার কাছে গেছিল, সেই পীর বাবা আর কি ওদের ওপর মানে সেরকম টোটকা করে আর একটা মানে তাবিজ বেঁধে দিয়েছিল, যে তাবিজটা জুয়ার বোন এবং জুয়ার কাছে এখনো রয়েছে। তার সাথে ওই পীর বাবাটি একটা নর্মাল তাবিজও দিয়েছিল, যেটা কাকিমার কাকুর হাতেও রয়েছে এখনো। হ্যাঁ, তো উনি বলেছিল এটা মানে সব সময় এবং সারা জীবনই মোটামুটি হচ্ছে পড়ে থাকতে। আর এইটা পড়ে কোনো রকম হচ্ছে মরার বাড়িতে বা কবরস্থানে যেখানে মানে কি দাফন করতে যায় সেরকম কোনো জায়গায় যেন না যায় ওরা। তো ওরা ওই জিনিসটাকে আর কি মেনটেন করে।
আর এই ঘটনাটার পর ওরা লাস্টে ওদের যে মানে ওরা কিছুদিন ভাড়া বাড়িতে ছিল, তারপর ওদের ওই ফ্ল্যাটের ভাড়া উঠে যাওয়ার পর মানে এগ্রিমেন্ট থাকে তো একটা, তো ওই ভাড়া উঠে যাওয়ার পর ওরা ওই ফ্ল্যাটে গিয়েই রয়েছে, এবং এই বাড়ির কোনো ভাগ বা ভাগাভাগি কোনো কিছুই ওরা আর চায়নি। এবং পরবর্তীকালে মানে এই ঘটনাটার মোটামুটি 6 মাস পর জানতে পেরেছিলাম, মানে জুয়েরা জানতে পেরেছিল আর কি, তার থ্রুতে আমরা জানতে পেরেছিলাম যে ওর মানে জেঠু মানে মারা গেছে। এবং জেঠু মারা তো গেছে, কিন্তু মানে কিভাবে মারা গেছে সেটার কোনো মানে মানে কোনো মানে কি বলবো, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে কিভাবে মারা গেছে। মানে একটা ঘরের মধ্যে, ঘরটা বন্ধ অবস্থায় ওনার মৃতদেহটা পাওয়া গেছে। এবং হচ্ছে সেদিনকার ওর জেঠু আর কি ঘরে একাই ছিল, ওর হচ্ছে জেঠিমা এবং তার মানে এক ছেলে আর এক মেয়ে কোথাও একটা গেছিল। হ্যাঁ, তো ওরা যখন পরের দিন এসে যখন আর কি সকালে দরজা আর কি মানে পেটাচ্ছে, তখন দেখছে কেউ খুলছে না। তো অনেক মানে ঠেলাঠেলির পর যখন পাড়া প্রতিবেশী দিয়ে যখন দরজাটা ঠেলে যখন ঘরের মধ্যে ঢোকা হলো, তখন দেখছে যে ওর বিছনার মধ্যে মানে ওর জেঠুর আর কি মানে বডিটা আর কি পড়ে আছে। এবং বডিটার মধ্যে দেখে মনে হচ্ছে যেন কেউ একটা গলা চিপে ওনাকে মেরেছে। কিন্তু ঘর তো ভেতর থেকে বন্ধ ছিল, জানলাও ভেতর থেকে বন্ধ ছিল, তো কে তাহলে ওনাকে মারবে? তো যাই হোক, এটার কোনো মানে সমাধান তো পাওয়া যায়নি। পোস্টমর্টম হয়েছিল, বাট সেরকম কিছু পাওয়া যায়নি। আর ওরাও আর সেরকম কিছু বাড়াবাড়ি করতে চায় না। তো যাই হোক, ওর এখন ওই বাড়িটার মধ্যে ওর জেঠিমা আর তার ছেলে আর মেয়ে ওরা থাকে। আর এরা ওদের সাথে কোনো যোগাযোগও রাখেনি, আর হচ্ছে ওই বাড়িতে কোনোদিন যায়ও নি। আর ওদেরকে বলেও দিয়েছে যে আমাদের এই বাড়ির কোনো ভাগাভাগি কিছু লাগবে না, আমরা আমাদের ফ্ল্যাটেই চলে যাচ্ছে। তো এখন বর্তমানে ওরা ওই ফ্ল্যাটেই থাকছে। আর ওরা ওই তাবিজগুলো স্টিল এখনো মানে পড়ে আছে। তো এইটাই ছিল ঘটনাটা আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া। আমি জানি না যে এটা তুমি কতটা বিশ্বাস করবে বা কিছু, বা লোকে কতটা বিশ্বাস করবে। তবে হ্যাঁ, এইটুকুনি আমি জানি যে মানে লোকের মানে যার সাথে হয় ব্যাপারটা সেই ভালো বুঝতে পারবে। তো তোমার যদি ভালো লাগে তুমি এটা তোমার ব্রডকাস্টে শুনিও। আর আমার নামও নিও, আমার খুব ভাল লাগবে। আমার নাম মনামি ঘোষ, আর আমার বোনের নাম হচ্ছে পূজা পূজা ঘোষ। তো আমাদের দুজনের নামটা নিলে আমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ দাদা, ভালো থেকো তোমরা দুজনেই। বাহ, অসাধারণ। তাহলে মনামি আর পূজা, এই যে রেকর্ডিংটা তোমরা পাঠিয়েছো, এই ঘটনাটা পাঠানোর জন্য সত্যি আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের খুব ভালো লাগলো ঘটনাটা শুনে। আর এটা তুমি ঠিকই বলেছো, যার সাথে ঘটনাটা ঘটে সেই একমাত্র ফিল করতে পারে যে মানে জিনিসটা কতটা ভয়ঙ্কর বা কতটা ইজি বা কতটা মানে কি বলবো, মানে সাহস, মানে ওই জায়গা ওই মুহূর্তে কে কতটা সাহসী, কে কতটা ভীতু, এইসব জিনিস আসে না। ওই মানে পরিস্থিতি থেকে বের হওয়াটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেই মুহূর্তে। আমি আর একটা কথা বলতে চাই, মনামি বললো না, হুম। মনামি ঘোষ আর পূজা ঘোষ, তোমাদের নাম আমিও কিন্তু নিলাম, ঠিক আছে? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ঘটনাটা যখন তোমরা শুনবে। আমি শুধু একটা কথা তোমাদের বলতে চাই, দেখো আমরা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমরা তো মুসলিম সম্প্রদায়ের মানুষ নই। তো তুমি ঘটনার মধ্যে যেটা আমি শুনলাম, তুমি অনেকবার তুমি কখনো সাধু বাবা বলেছো, কখনো তুমি আবার ওঝা, ও আবার কখনো তুমি পীর বাবা বলেছো, নানা রকম জিনিস তুমি মানে মেনশন করেছো। আমি জানি তুমি হয়তো নিজেও জানো না যে ওই আসলে উনি কোনটা, মানে ওদের সম্প্রদায়ের আসলে কে হতে পারে, আমিও জানি না, ঠিক আছে? কারণ তোমার থেকে ঘটনাটা আমি তো এই জাস্ট শুনলাম। তো এইখানটা আমার মনে হয় ঠিক করাটা উচিত, ঠিক আছে? হতে পারে মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে, আমরা সেটাকে নিয়ে কোনো রকম খারাপ কিছু ভাববো না। শুধু জাস্ট আমি এই জিনিসটা বলে দিলাম, কারণ অনেকেই তো ঘটনাটা শুনবে, অনেকেই এই জিনিসটা বলতে পারে যে একবার তুমি সাধু বাবা বলছো, একবার তুমি পীর বাবা বলছো, আবার তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ। তো আমি এই জিনিসটা আমি রেকটিফাই করে দিলাম। ও বাচ্চা মেয়ে, বন্ধুরা, ও বাচ্চা মেয়ে, ও অতটা হয়তো জানে না, বা ও যেহেতু একজনের থেকে শুনেছে এবং শুনেছে ও নিজের তো মতন করে অনেক ও আগেই শুনেছিল ঘটনাটা, মানে যখন হুম ক্লাস 11-এ ওরা পড়তো তখনের ঘটনা যেটা যেটা বলছে। তো সেই হিসেবে হ্যাঁ হতে পারে। বা মানে মনামি ঘোষ, তো টাইটেল অনুযায়ী আমার মনে হয় ওরা হিন্দু। হিন্দু হবে। হিন্দু তো সেই হিসেবে ঠিক আছে, ওঝার ইয়ের মধ্যে এটা নিয়ে কথা বলতে বলতে আমরা বলছে ওটাকে বেরিয়ে নিয়ে আমরা গেছে। মানে আলোচনা করবো না। আমি জাস্ট বলবো মানে সে যে ঘটনাটা যে
কালেকশন করে এবং সে নিজের মতন করে যে বলে আমাদের পাঠিয়েছে, এটাই অনেক। আমাদের কাছে এটাই অনেক, এই চেষ্টাটাই অনেক, এই চেষ্টাটাই আমাদের সবার দরকার। তো আমার তো একটা কথাই বলবো, দেখো ঘটনাটা তো আমি নিজে মুখে বলিনি, আমি ঘটনাটা আমি জাস্ট শুনলাম, তোমরাও শুনলে আমার সাথে একসাথে, তুমিও শুনলে। আমি শুধু একটা কথাই বলবো, ঘটনাটা যদি তুমি ফিল করে করে শোনো, তোমার ভয় লাগবে, তোমার একটা অন্যরকম একটা ফিলিংস আসবে। কারণ তুমি দেখো বিছানার মধ্যে তুমি শুয়ে আছো, ঘুমাচ্ছ, তুমি হঠাৎ করে দেখছো তোমার মাথার কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে, আর রাতের বেলা বা আবার অন্ধকার রাত্রিবেলা, ঘরে। বা তুমি ভাবো এরকম অবস্থা, এবং পরবর্তীকালে তুমি যদি জানতে পারো যে তোমাকে কারা মানে কে এইসব জিনিস পাঠিয়েছে, আরো খারাপ লাগবে মানে নিজের লোকেরা যদি নিজের এরকম লোক, কিছু এটাই আমার বলার করে কথা। সেটা খুবই কষ্ট লাগে, খুব খারাপও লাগে। ঠিক আছে, তো ব্যাস এইটুকুনি তোমাদের বলার। তো আমি বেশি দূর টানি না, আমরা বেশি বড় করি না, কারণ আমাদের কাজ হচ্ছে তোমাদের ঘটনা শোনানো, তোমাদের আটকে রাখা নয়, ঠিক আছে? কারণ যত আমরা কম সময় কাটাবো, তত আমাদের সম্পর্কটা আরো বেশি বাড়বে। কারণ কি বলতো, বেশি লম্বা যদি আমরা ঘটনা বলতেই থাকি, গল্প করতেই থাকি, তাহলে কি হবে জানো তো? ধুর, ভালো লাগে না, দাদা বৌদি দুজনে মিলে শুধুমাত্র জ্ঞান দেয়, ফালতু ভাঁট বকে। তো ব্যাস, আমাদের যেটা কাজ, আড্ডার তোমাদের নতুন একটা ঘটনা শোনানোর, আমরা শুনিয়ে দিলাম। শুধু আমি তোমাদের এটাই বলবো, তোমরা সাপোর্ট করো, একটাই কথা, সাপোর্ট করো। এবং তোমরা সাপোর্টটা তোমরা কি করে করবে? তোমরা লাইক করে করতে পারো, কমেন্ট করে করতে পারো, তোমরা সাবস্ক্রাইব করে করতে পারো, সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেওয়া। একদমই ঘন্টাটা নাড়িয়ে দিও, ঠিক আছে? কারণ ঘন্টা নাড়ালে কি হবে, আমরা নতুন নতুন যে এপিসোড গুলো আনবো, সেটা তোমাদের কাছে প্রথমেই চলে যাবে, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? আর পারলে একটু শেয়ার করে দিও, 10-12 জন 15 জন তোমাদের চেনা পরিচিত যাদের কাছে। আর হ্যাঁ, আমি আমার থাম্বনেলের উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। তোমাদের যদি মনে হয়, বিশ্বাস যদি আমাদের তোমরা করো, ঠিক আছে, তাহলে তোমরা ভয়েস রেকর্ড করে তুমি পাঠিয়ে দেবে, হ্যাঁ, কারণ এখন মানে লেখালেখির ব্যাপারটা অনেকটাই চলে গেছে ঠিক এখন। আছে? মানে যবে থেকেই হোয়াটসঅ্যাপ এসছে বা বিভিন্ন আরো মানে শুধু মানে শুধু আমরা নর্মালি রেকর্ড করে পাঠিয়ে দিই। মানে অত বড় লেখা লিখতে অনেকেরই মানে পসিবল হয় না, অনেকে এখন পছন্দ করে না বা সময় হয় না, তো সেই হিসেবে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটে পাঠাতে পারো। একদম। আর শুধু হোয়াটসঅ্যাপে তোমরা লিখে দেবে তোমার নাম, তোমার অ্যাড্রেসটা লিখে দেবে, একটু লিখে দেবে দাদা দিদি যাই হোক, দীপসাথী আড্ডা যাই হোক, লিখে বলে দেবে যে আমি একটা ঘটনা পাঠালাম, তোমরা একটু শুনে নিও। ব্যাস, যেমন পারবে তোমরা তেমন ভাবে পাঠাবে। কোনো মানে ওই নেই যে একদম ফাঁকা ঘরে বসতে হবে, একদম সব কিছু বন্ধ করে বসতে হবে, না গো। আমাদের আমাদের অত ডিমান্ড নয়। তোমরা আমাদের বন্ধু, তোমরা আমার পরিবারের সদস্য, তোমরা যেমন পারবে তোমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, ব্যাস তোমাদের উপরেই আমাদের ভরসা, ঠিক আছে? চলো, বেশি আর কথা বলবো না, অনেক কথা হয়ে গেছে। চলো আজকের মতো আজকের মতো টাটা। টাটা, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। নমস্কার।